আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমরা অনেকেই হয়তো জানো না যে আমাদের এই চ্যানেলে একটা ইন্টারেস্টিং সিরিজ ছিল যার নাম ছিল ক্লিয়ার করো কনফিউশন বেসিক আনো পারফেকশন। জোশ নামের সাথে সাথে এই সিরিজটার কাজ ছিল তোমাদের বায়োলজির যেই কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলোকে একদম জোশভাবে ক্লিয়ার করে দেওয়া। তো ওই সিরিজের প্রথম ভিডিও ক্রোমোজোমের যে ভিডিওটা ছিল সেখানে ভাইয়া দেখানোর চেষ্টা করছে যে ক্রোমোজোম, ক্রোমাটিড, ক্রোমোমিয়ার, ক্রোমোনেমা এগুলোর মাঝে পার্থক্যটা আসলে কি। ঠিক আছে, তো যা হোক নানান কারণে এই সিরিজটা কন্টিনিউ করা হয় নাই। সো আমি ভাবলাম যে এখন থেকে পোলাবানরে আমি বায়োলজির বেসিক শিখাবো। শুধুমাত্র বেসিক ক্লিয়ার না থাকার কারণে অনেকের কাছে মনে হয় যে বায়োলজি মুখস্থ করা বিষয়, কিন্তু না বলছে মুখস্থ করলে শুধুমাত্র গাদার খাটনি খাটবে তুমি। সো ওই জিনিসটা করতে না চাইলে এই ভিডিওটা পুরোটা দেখো, আশা করি আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং লাগবে। সো আজকের পূর্বে ভাইয়া যে কনফিউশনটা তোমাদের ক্লিয়ার করবো সেটা হচ্ছে তোমাদের বায়োলজি বইয়ের 3য় নাম্বার চ্যাপ্টার অর্থাৎ কোষ বিভাজন পড়তে গেলে আমরা দেখি যে সেখানে মাইটোসিস কোষ বিভাজনের কথা বলা হয়েছে, কিন্তু 3 নাম্বার থেকে 11 নাম্বার চ্যাপ্টার আমরা যখন যাই অর্থাৎ আমাদের জীবের প্রজনন আমরা যখন পড়তে যাই তখন সেখানে দেখা যায় যে মাইটোটিক কোষ বিভাজনের কথা বলা হয়েছে। এখন যাদের সামনে প্রশ্ন হচ্ছে মাইটোসিস আর মাইটোটিক এই দুটো কথা কি এক নাকি ভিন্ন, তো এই কনফিউশনটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো। খুবই সিম্পল বাট খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সো প্রথমে আমি তোমাদেরকে বলবো এই দুটো ছবি খেয়াল করো। এখানে আমরা দেখতেছি শাহরুখ খান এবং আরেকজন শাহরুখ খানের মতো দেখতে। অন্যদিকে এই ছবিটি খেয়াল করো, ঋত্বিক রোশনকে আমরা দেখতে পাচ্ছি অনেকের ক্রাশে। পাশাপাশি পরের ছবিটি কিন্তু ঋত্বিক রোশনের মতো হুবহু দেখতে একজন ব্যক্তি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন এই যে আমি দেখাইলাম যে শাহরুখ খান এবং শাহরুখ খানের কপি, এরা দুজন তো আলাদা দুজন ব্যক্তি, ঠিক না? অথবা ঋত্বিক রোশন কিংবা ঋত্বিক রোশনের যে কপি, এরা দুজন তো আলাদা দুজন ব্যক্তি, কিন্তু তাদের মাঝে কি মিল আছে কি নাই? মিল কিন্তু আছে, অনেকটাই কিন্তু তারা দেখতে একই রকম, কিন্তু তারা কিন্তু দুইজন ভিন্ন ব্যক্তি। এই কনসেপ্টটা আমরা যদি মাথায় রাখতে পারি তাহলে মাইটোসিস এবং মাইটোটিকের মাঝে পার্থক্যটা বোঝা একদমই সহজ হয়ে যাবে। আমরা মনে রাখবো যে মাইটোসিস কোষ বিভাজনের মতো দেখতে যেটা, সেটাকে বলা হয় মাইটোটিক কোষ বিভাজন। মাইটোসিসের মতো দেখতে কিন্তু একদম মাইটোসিস না, সেই জিনিসটাকে আমরা বলবো মাইটোটিক কোষ বিভাজন। এখন আমাদের প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজন হইতে হইলে শর্ত কয়টা? আমরা জানি যে কোনো একটা কোষ বিভাজনকে মাইটোসিস হইতে হইলে শর্ত দুইটা। 1 নম্বর যেটা শর্ত সেটা মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম উভয়কেই একবার করে বিভাজিত হইতে হবে, এবং 2 নম্বর শর্তটা মাতৃকোষের মতো রূপে গুণে, ঠিক আছে, খায়রুন সুন্দরী রূপে গুণে হুবহু একই রকম দেখতে দুইটি অপত্য কোষের সৃষ্টি হতে হবে। সো এই দুইটি কিন্তু আমাদের মাইটোসিস কোষ বিভাজনের শর্ত। যে কোনো একটা কোষ বিভাজনকে মাইটোসিস বলতে হইলে আমরা দেখবো যে এই দুইটা শর্ত সে মানছে কিনা। ঠিক আছে, তাকে অবশ্যই তার যে নিউক্লিয়াস, একটা মাতৃকোষের যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই একবার করে বিভাজিত হবে, এবং 2 নম্বর কথা এই বিভাজনটা শেষ হলে মাতৃকোষ যেরকম ছিল দেখতে একদম হুবহু সেম দুইটা অপত্য কোষের সৃষ্টি হবে। ঠিক আছে, মাতৃকোষ যদি এরকম হয় যেখানে কিনা ক্রোমোজোম আছে 2টা, ঠিক আছে, তাহলে এই বিভাজনটা যখন শেষ হবে তখন অপত্য কোষ, ঠিক আছে, বাচ্চা কোষ যে 2টা সৃষ্টি হবে সেগুলোর ভিতরেও কয়টা করে ক্রোমোজোম থাকবে? 2টা করে ক্রোমোজোম থাকবে। যদি এরকম হইতো যে মাতৃকোষে একটা মাত্র ক্রোমোজোম, তখন অপত্য কোষগুলোতেও কি একটা মাত্র ক্রোমোজোম কিন্তু থাকতো। সো এই দুইটা জিনিসই কিন্তু ছিল মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। যখন একটা কোষ বিভাজন এই 2টা শর্তই পূরণ করবে তখন আমরা তাকে বলবো মাইটোসিস কোষ বিভাজন। কিন্তু এই 2টা শর্তের বদলে সে যদি মাত্র একটা শর্ত পূরণ করে তখন সেই জিনিসটা যেহেতু মাইটোসিসের মতো, তার জন্য সেটাকে বলা হবে মাইটোটিক কোষ বিভাজন। ঠিক আছে, আচ্ছা, আশা করি আমরা মেইন পার্থক্যটা ধরতে পারছি যে 2টা শর্ত আছে, 2টা শর্ত যদি মানে কোনো একটা কোষ বিভাজন সেই জিনিসটাকে আমরা বলবো মাইটোসিস। 2টা শর্তের মাঝে যে কোনো একটা শর্ত যদি কোনো একটা কোষ বিভাজন মানে তাহলে সেই জিনিসটাকে বলবো আমরা মাইটোটিক কোষ বিভাজন। এখন আমাকে একটু বলো তো, যখন পরাগরেণুর সৃষ্টি হয়, ঠিক আছে, পরাগরেণু ধরো এটা। সো আমরা জানি পরাগরেণুর চারপাশে এরকম খাঁচকাটা থাকে, ঠিক আছে, অনেকটা কুমিরের মতো দেখতে। সো এই যে পরাগরেণু, সে পরাগরেণু যখন সৃষ্টি জাস্ট তখন যে ঘটনাটা হয় সেটা তার যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস একটা নিউক্লিয়াস থেকে একদম হুবহু দেখতে 2টা নিউক্লিয়াসে পরিণত হয়। তাহলে আমরা দেখি যে এই যে ঘটনাটা ঘটলো, এখন একটা মাত্র নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াসের সৃষ্টি হয়েছে। এই ঘটনাটা কয়টা শর্ত মানতেছে আমরা একটু দেখি যে এই জিনিসটা কি হইতেছে। এই জিনিসটা মাত্রে যেই অংশটা ছিল সেটার মতো রূপে গুণে দেখতে একদম হুবহু 2টা অংশে কিন্তু বা 2টা অপত্য অংশে কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, সো এই শর্তটা সে কিন্তু মানতেছে। কিন্তু প্রথম যে শর্তটা সেটা কি সে মানতেছে যে এই ক্ষেত্রে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুইজন কি বিভাজিত হইতে হবে। এখানে শুধুমাত্র কি হয়েছে, নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, সাইটোপ্লাজমের তো বিভাজন হয়েছে না। সো এই জন্য এই ঘটনাটাকে আমরা তখন কি বলতে পারবো না, তখন কিন্তু
মাইটোসিস বলতে পারবো না। তখন এই জিনিসটা যেহেতু মাইটোসিসের মতো জাস্ট মাইটোসিসের একটা শর্ত পালন করছে, সেই জন্য এই জিনিসটাকে তখন বলা হবে হচ্ছে মাইটোটিক কোষ বিভাজন। বুঝতে পারছো ঘটনা না? একদমই সিম্পল কিন্তু। সো এরকমভাবে যখনই আমরা দেখবো যে মাইটোসিসের দুইটা শর্তের মাঝে একটা মাত্র শর্ত হচ্ছে পালন করছে এরকম একটা কোষ বিভাজন, তখন সেই জিনিসটা যেহেতু হচ্ছে ওই আমাদের যে উদাহরণটা বলছিলাম যে শাহরুখ খানের মতো দেখতে বাট হুবহু শাহরুখ খান না, সো ওইরকমভাবেই মাইটোসিসের মতো দেখতে বাট হুবহু হচ্ছে মাইটোসিস না, সেই জন্য তখন তাকে বলা হবে হচ্ছে মাইটোটিক কোষ বিভাজন। ঠিক আছে? যদি এরকম হয়, কথার কথা, যদি এরকম হয় যে তুমি ধরো হচ্ছে একজন সুদর্শন একটা ছেলে, ঠিক আছে, সুদর্শন একটা ছেলে অনেকটা হচ্ছে আমার মতো, সো তোমাকে হচ্ছে পছন্দ করে এরকম দুইটা মেয়ে আছে, ঠিক আছে, একজনের নাম হচ্ছে সকিনা, আরেকজনের নাম হচ্ছে কারিনা। ঠিক আছে? সকিনা এবং কারিনা দুইজনই তোমাকে পছন্দ করে। এখন মজার ব্যাপার যেটা, তোমারও হচ্ছে দুইজনকেই পছন্দ। এখন একজন তো আর হচ্ছে দুজনের সাথে যেতে পারবে না, ঠিক আছে, দুইজন হচ্ছে টানাটানি লাগাই দিবে। ঠিক আছে? তো তার জন্য তুমি যে কাজটা করলা, তুমি একজন থেকে হচ্ছে দুইজনে পরিণত হয়ে গেল। ঠিক আছে? একজন থেকে একদম হুবহু দেখতে হচ্ছে দুইজনে পরিণত হয়ে গেল, দুইজনে পরিণত হয়ে গেল। এখন তুমি যে কাজটা করলা, তোমার এই ক্লোন বা এই কপিটা হচ্ছে চলে গেল হচ্ছে সকিনার সাথে, আর এই কপিটা চলে গেল হচ্ছে কারিনার সাথে, এবং উভয়ই হচ্ছে সুখে শান্তিতে সংসার করতে থাকলো। ঠিক আছে? সো এরকম ঘটনা হইলে সেই জিনিসটা কিসের মতো হয়েছে? অনেকটা মাইটোসিসের মতো কিন্তু হয়েছে। ঠিক আছে? তুমি কিন্তু একদম হুবহু দেখতে হচ্ছে দুইটা কপিতে পরিণত হয়েছো। সো এই জন্য এই ঘটনাটাকে তখন আমরা কি বলতে পারবো যে মাইটোটিক উপায়ে হচ্ছে তুমি বিভাজিত হয়েছো। ঠিক আছে? সো আশা করি হচ্ছে মাইটোটিক এবং মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন নাই। এবার আসা যাক আমাদের ক্লাসটা যেটা দিয়ে হচ্ছে শেষ হবে, সেটা হচ্ছে আমরা একটু মায়োসিস কোষ বিভাজন নিয়ে কথা বলি। ঠিক আছে? আমরা এতক্ষণ মাইটোসিস, মাইটোটিক এগুলো নিয়ে কথা বলছি। এবার আসা যাক হচ্ছে মায়োসিস কোষ বিভাজন নিয়ে। ঠিক আছে? মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ঘটনা কি হয়? ঘটনা যেটা হয় সেটা হচ্ছে একটা মাতৃকোষ থাকে, যে মাতৃকোষে 2n সংখ্যক যদি ক্রোমোজোম থাকে, সেখান থেকে যে 4টা অপত্য কোষের সৃষ্টি হয়। মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কিন্তু কয়টা কোষের সৃষ্টি হয়? 4টা অপত্য কোষ বা 4টা হচ্ছে সন্তান কোষের সৃষ্টি হয়। ঠিক আছে? সো সেই 4টা অপত্য কোষে দেখা যায় যে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে একটা হয়ে গেছে। হ্রাস পেয়ে কী হয়ে গেছে? একটা হয়ে গেছে। মাতৃকোষে ছিল হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম, অপত্য কোষগুলোতে হয়ে গেছে হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কিন্তু হ্রাস পাইছে। এখন এই যে হ্রাস পাওয়ার ঘটনাটা, সেটা হচ্ছে দুইটা স্টেপে ঘটে। কয়টা স্টেপে? দুইটা স্টেপে। একটা স্টেপকে বলা হয় মায়োসিস 1, আরেকটা স্টেপকে বলা হয় মায়োসিস 2। এখন তোমাদের বইয়ের মাঝে যদি খুব সুন্দর করে হচ্ছে খেয়াল করো, তাহলে যেটা দেখবা যে মায়োসিসের এই ফ্লোচার্টটার মাঝে আমরা কি দেখতে পারতেছি যে মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মাঝে কি ঘটনাগুলো ঘটে সেই জিনিসটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। খুব ভালো করে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মায়োসিস 1-এ কিন্তু হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে গেছে। সেখান থেকে প্রথম যে দুইটা কোষের সৃষ্টি হয়েছে সেগুলোতে কিন্তু ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কমে গেছে, অর্ধেক হয়ে গেছে। সো আমরা যে বলি যে মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় বা কমে যায়, সেই কমে যাওয়ার ঘটনাটা কিন্তু হচ্ছে মায়োসিস 1-এ, অর্থাৎ প্রথম স্টেপে কিন্তু ঘটে যায়। ঠিক আছে? সেকেন্ড যে স্টেপটা, ভালো করে খেয়াল করো, সেকেন্ড যে স্টেপটা মায়োসিসের ক্ষেত্রে হয়, সেই স্টেপে কিন্তু আর ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় না। সেখানে কিন্তু মাতৃকোষের নিউক্লিয়াসে যত সংখ্যক ক্রোমোজোম ছিল, অপত্য কোষগুলোর নিউক্লিয়াসও একদম হুবহু তত সংখ্যক ক্রোমোজোম কিন্তু থাকে। অর্থাৎ জিনিসটা কিসের মতো হইতেছে? জিনিসটা কিন্তু মাইটোসিসের মতো হইতেছে। বাট আমরা কি পড়তেছি? আমরা পড়তেছিলাম হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। সো মায়োসিসের যেই স্টেপটা দেখতে অনেকটা মাইটোসিসের মতো, সেই জিনিসটাকে আমরা কি বলতে পারি? সেই জিনিসটাকে আমরা কিন্তু বলতে পারি হচ্ছে মাইটোটিক কোষ বিভাজন। সো এই জন্যই আমরা দেখব যে আমাদের থার্ড চ্যাপ্টার অর্থাৎ কোষ বিভাজনের মাঝে যে মায়োসিস যে অংশটা আছে, সেই মায়োসিস অংশ নিয়ে যখন কথাবার্তা বলা হয়েছে, তখন বইতে বলা হয়েছে যে মায়োসিস কোষ বিভাজন এটা দুইটা স্টেপে সংগঠিত হয়, মায়োসিস 1 এবং মায়োসিস 2। সে মায়োসিস 2 যে জিনিসটা, সেটা অনেকটা মাইটোসিসের অনুরূপ, এই জন্য এটাকে বলা হয় সমবিভাজন। অথবা তোমরা যখন এই জিনিসটাকে এইচএসসি লেভেলে পড়তে যাওয়া, তখন দেখবা যে এই জিনিসটাকে বলা হয়েছে হচ্ছে মাইটোটিক কোষ বিভাজন। তাহলে মায়োসিস 2-কে কি বলা হয়? মায়োসিস 2-কে বলা হয় হচ্ছে মাইটোটিক বিভাজন, কারণ এই জিনিসটা দেখতে অনেকটা কিসের মতো? দেখতে অনেকটা হচ্ছে মাইটোসিসের মতো। সো দুনিয়াতে, বায়োলজিতে যখন আমরা দেখবো যে কোনো একটা বিভাজন সেটা দেখতে মাইটোসিসের মতো হইতেছে, বাট এক্স্যাক্টলি মাইটোসিস না, তখন সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে মাইটোটিক কোষ বিভাজন। ঠিক আছে? সো আশা করি আজকের পর থেকে হচ্ছে মাইটোসিস এবং মাইটোটিক এই দুইটা কথা নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। আর ভাইয়ের কাছে হচ্ছে এসএসসি বায়োলজি পুরো বইটা যদি হচ্ছে পড়তে চাও, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো চ্যাপ্টার আছে সব কিছু, তাহলে এখনই হচ্ছে এই ভিডিওটা ফার্স্ট কমেন্ট চেক করো, সেখান থেকে আজই ভর্তি হয়ে যাও আমাদের এসএসসি বায়োলজি কোর্সে। সেই কোর্সে কিন্তু ভাইয়া হচ্ছে সব কিছু একদম ইন ডিটেলসে পড়াচ্ছি। ঠিক আছে? সো তোমাদের সাথে দেখা হবে কোর্সে অথবা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ খুব দ্রুতই হচ্ছে আমরা 100K রিচ করতে যাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে।